মাত্র মাসখানেক আগের খবর ছিল যুক্তরাষ্ট্রে জেএসপি সুবিধা শিগগিরই মিলছে না, কারণ শ্রম অধিকার সহ বেশ কয়েকটি বিষয়ের অগ্রগতিতে সন্তুষ্ট নয় যুক্তরাষ্ট্র। খবরটির সোর্স ছিলেন স্বয়ং তখনকার অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এখনকার বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জেএসপি সুবিধা পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী। জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স বা অগ্রাধিকারমূলক বাজার সুবিধা জেএসপি নামেই বেশি পরিচিত। গেল মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর বার্ষিক সভার এক ফাঁকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের এই হতাশার কথা জানিয়েছিলেন ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তখন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের সঙ্গে বৈঠকে বাংলাদেশের জেএসপি ফিরে পাওয়ার বিষয়টি উপস্থাপন করা হয়। তারা জানিয়েছে, এ বিষয়ে অনেক ইস্যু রয়েছে। বাংলাদেশের শ্রমিক অধিকার, শ্রমমান সহ বেশ কিছু বিষয়ের অগ্রগতিতে তারা সন্তুষ্ট নয়। এসব ক্ষেত্রে আরও অগ্রগতির পর ভাবা যাবে জেএসপির কথা। জেএসপি বা অগ্রাধিকারমূলক বাজার সুবিধার আওতায় 2013 সাল পর্যন্ত বাংলাদেশের বেশ কিছু পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা পেত। অবশ্য দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক এই জেএসপি সুবিধার আওতায় ছিল না। কিন্তু 2012 সালে তাজরিন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ড ও পরের বছর রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যুর ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংগঠন আমেরিকান অর্গানাইজেশন অব লেবার কংগ্রেস ফর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের AFL-CIO আবেদনের পরিপ্রেক্ষিতে 2013 সালের 27 জুন বাংলাদেশের জেএসপি সুবিধা স্থগিত করা হয়। বাংলাদেশের জেএসপি সুবিধা স্থগিতের ঘোষণা দেওয়ার সময় 16 দফা কর্মপরিকল্পনা দেয় যুক্তরাষ্ট্র, যা বাস্তবায়ন হলে জেএসপি পুনর্বহালের বিষয়টি বিবেচনা করার কথা বলা হয়। মাসখানেকে এখন আশাবাদের খবর। জেএসপি সুবিধা পাওয়ার আশা ব্যক্ত করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, দেশের লেবার রাইটস এর বিষয়গুলো কমপ্লায়েন্স করতে পারলে আমরা অবশ্যই জেএসপি সুবিধা পাবো। রবিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক শ্রম বিষয়ক মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রদ্রিগেজের নেতৃত্বে 20 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। জানা গেছে, 16 বদলের দফা এখন আটকে আছে 11-তে। লেবার রাইটস কে আরো যুগোপযোগী করা সহ শ্রমিকের অধিকার নিয়ে 11 দফা কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বৈঠকে। তারা শ্রমিকদের লেবার রাইটস ইস্যু, নিরাপত্তা, ন্যূনতম মজুরি সহ অন্যান্য বিষয়ে নজর দিতে বলেছে। লেবার খাতেও সংস্কার করার জন্য আলাদা একটি টিম কাজ করছে। এখানে শ্রম, পররাষ্ট্র, বাণিজ্য, অর্থ ও প্রধান উপদেষ্টার কার্যালয় সহ সকলের সমন্বিতভাবে কাজ করছে। ভরসা এখানেই।